ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারের আকাশে সোমবার রাতে ভেসে ওঠে জুলাই আন্দোলনের ১ বছর আগের স্মৃতি। ২৪-এর অভ্যুত্থানে নারীদের অবদান স্মরণে অনুষ্ঠিত হলো মিউজিক্যাল ড্রোন শো। ড্রোনের মাধ্যমে তুলে ধরা হয় জুলাই আন্দোলনের বিভিন্ন দিক। এছাড়া মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রতীকী মিছিল বের করেন বিভিন্ন হলের নারী শিক্ষার্থীরা। যোগ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ঘোষণা দেন নারী শিক্ষার্থী দিবস পালনে। সোহেল আহমদের রিপোর্টে আরও বিস্তারিত। রাত 11:30টায় কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু হয় ড্রোন শো। 10 মিনিটের বেশি সময় ধরে চলা এই ড্রোন শোতে আকাশে ভেসে ওঠে বিডিআর হত্যাকাণ্ড থেকে শুরু করে আওয়ামী লীগ সরকারের সময়ে গুম হওয়া ইলিয়াস আলী, ব্যারিস্টার আরমান, মাইকেল চাকমা ও বুয়েটে ছাত্রলীগ কর্মীদের হাতে নিহত আবরার ফাহাদের ছবি। ড্রোন শোতে জুলাই অভ্যুত্থানে নারীদের বিভিন্ন সময়ের আন্দোলনের প্রতিকৃতির পাশাপাশি ফুটিয়ে তোলা হয় আলোচিত স্লোগান। ড্রোন শো দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন দর্শনার্থীরা। জুলাই গণঅভ্যুত্থানে নারীদের অংশগ্রহণকে সমান গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তারা। ড্রোন শোর মধ্যে যেই চিত্রগুলো বা যেই মেসেজগুলো আসলে দেওয়া হয়েছে সেগুলো আমরা নিজের চোখে দেখেছি, রাজপথে দেখেছি। আমি আশা করি সামনে প্রতি বছর স্বাধীন বাংলাদেশে এভাবেই নারীদের অংশগ্রহণকে উল্লেখযোগ্য করে রাখা হবে, দেখা হবে। 24-এর জুলাইয়ে মুক্তির পথ দেখানো নারীদের সম্মানে এমন আয়োজন করা হয়েছে বলে জানান সংস্কৃতি উপদেষ্টা। 24-এর যে পুনর্জাগরণ অনুষ্ঠানমালা, এটার ফিজিক্যাল ইভেন্ট কিক অফ হলো জুলাই উমেন্স ডে দিয়ে। এটা রাষ্ট্রের তরফ থেকে মেয়েদেরকে বলা যে উই আর গ্রেটফুল আমাদেরকে পথ দেখানোর জন্য। রাত 12:05 ফ্যাসিস্ট শেখ হাসিনার বিতর্কিত রাজাকারের নাতিপুতি মন্তব্যের 1 বছর পূর্তিতে রোকেয়া হল থেকে প্রতীকী মিছিল বের করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা। টিএসসি এলাকায় জড়ো হওয়া শিক্ষার্থীদের সংহতি জানাতে উপস্থিত হন ডাবি উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খান। ঘোষণা দেন 14 জুলাইকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডারে নারী শিক্ষার্থী দিবস হিসেবে পালনের। 14 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় নারী শিক্ষার্থী দিবস হিসাবে পালন করব। এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত হবে। জুলাই গণঅভ্যুত্থানে নারীদের সক্রিয় অংশগ্রহণ স্মরণে প্রতি বছর এমন আয়োজনের প্রত্যাশা সবার। সোহেল আহমদ, জিটিভি নিউজ, ঢাকা।